বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে বেড়েছে নদ নদীর পানি। পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে সুনামগঞ্জ এবং তাহিরপুর সড়ক। এতে আটকা পড়েছে ছোট বড় শতাধিক যানবাহন। বৃষ্টি এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটে সোমবার থেকে বৃষ্টিপাতে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারার পানি। সিলেট সিটি কর্পোরেশনের অন্তত ২৮টি ওয়ার্ডে পানিবন্দী বাসিন্দারা। আশ্রয় কেন্দ্রে উঠেছেন ৬,০০০-এর বেশি মানুষ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। মোর্চান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর একটি খুবই গুরুত্বপূর্ণ এলাকায়, এটা তালতলা এলাকায়। গতকাল আমরা এখান থেকে যখন লাইভ দিয়েছিলাম সেখানে কিন্তু হাঁটু সমান পানি ছিল। আজকে কিন্তু সিলেটে আসলে নগরীর অনেক জায়গায় কিন্তু পানি কমা শুরু করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু আসলে গাড়ি চলছে এবং সামান্য কিছু জায়গায় আসলে পানি রয়েছে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে গত 2 ঘন্টা ধরে কিন্তু সিলেটে কোনো থেমে বৃষ্টিও হচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে আজকে আপাতত বৃষ্টি না হলেও কিন্তু রাতের দিকে আসলে বৃষ্টি হতে পারে। এবং আবহাওয়া অফিস প্রতি 3 ঘন্টা পর পর আমাদেরকে আপডেট জানাচ্ছে। সকাল 9টা পর্যন্ত তারা বলেছে 6.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা খুবই সামান্য বৃষ্টি। এবং এদিকে আরও সুখবর রয়েছে যে মেঘালয়ের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত কম হচ্ছে। গত 24 ঘন্টা তাদের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র 30 মিলিমিটার। এদিকে সিলেটে 24 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 52 মিলিমিটার। সব মিলিয়ে আসলে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমছে। সিলেট সিটি কর্পোরেশনের যে 28টি ওয়ার্ড প্লাবিত হয়েছিল অতিবৃষ্টির কারণে, সেগুলো থেকে আসলে পানি নামা শুরু করেছে। এবং যারা আশ্রয় কিন্তু উঠেছিলেন তারাও কিন্তু আসলে তাদের নিজ নিজ বাসায় ফিরতে শুরু করেছেন। এবং যারা নাগরিকরা বলছেন তারা যদি আসলে বৃষ্টি না হয়, তারা বলছেন যে যদি বৃষ্টি না হয় তাহলে জলাবদ্ধতা আর ফের আসবে না। তো মোর্চানা এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন আর জুয়েল। মোর্চনা, সুনামগঞ্জে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত আছে, তবে সেটা খুব ধীরগতিতে অব্যাহত। এবং আজকে সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই তুলনায় গেল 2 ঘন্টা ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এতে কিছুটা স্বস্তি। এবং ভারতের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ কম, প্রায় 33 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা স্বাভাবিক বৃষ্টিপাত। এবং এখনও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু নদীর পানি এখনো বৃদ্ধি অব্যাহত আছে। তবে পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে যেহেতু এখনো পানির বৃদ্ধির গতিটা স্বাভাবিক, সেই ক্ষেত্রে বড় ধরনের বন্যার এখনো সংখ্যা নেই। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো জেলা প্লাবিত হয়নি। কিন্তু গেল কয়েকদিনের পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তাহিরপুরের যে একমাত্র সড়কটি, সেই সড়কটি ডুবিয়ে যাওয়ায় ভোগান্তিতে রয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়া ছাতক, দোয়ারা বাজার, বিষ্ণুপুর সহ নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক তলিয়ে গিয়ে মানুষ ভোগান্তিতে আছেন। তবে এখন পর্যন্ত পানি বিপদসীমা নিচে থাকায় কিছুটা স্বস্তিতে হাওরবাসী। তারপরও যেহেতু বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ি ঢল থেমে হচ্ছে, যার ফলে কিছুটা শঙ্কা রয়ে গেছে। তবে যদি বৃষ্টিপাত কমে যায় এবং পাহাড়ি ঢল কমে যায়, তাহলে হয়তো সুনামগঞ্জে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। মোর্চনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর।